আসসালামু আলাইকুম সবাইকে। আজকে গিয়েছিলাম রিনা আপুদের বাসায়। তো রিনা আপুদের বাসায় গিয়ে কী করেছি না করেছি, কী খেয়েছি সব কিছুই আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। এই যে দেখেন আমরা এখানে কী বের করে নিয়েছি। এখানে কিন্তু প্রায় সব ধরনের সস ছিল, তারপরে ছিল সব কিছু যা লাগে পিৎজা বানাতে, তো সেগুলোই ছিল। আর আজকে আমরা এখানে এসে খাবো হচ্ছে পিৎজা। তো হচ্ছে পিৎজা খাওয়ার জন্য যা লাগবে সব কিছুই কিন্তু আমাদের রেডি ছিল। তো এখন কিন্তু পিৎজাটা বানানোর পালা। আর সঙ্গীত আপু কিন্তু এই পিৎজাটা অনেক বেশি মজা করে বানিয়ে থাকে। যারা এটা খেয়েছে তারা কিন্তু সঙ্গীত আপুর একদম ফ্যান হয়ে যাবে এই পিৎজাটার। আমি একবার খেয়ে আমি একদম পুরো এই পিৎজাটার ফ্যান হয়ে গিয়েছি। তো দেখেন পিৎজা বানানোর জন্য যা লাগবে সব কিছুই কিন্তু এই যে করে নিচ্ছে। এখানে ফার্স্টে হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ওখানে পরিমাণ মতো তেল দিয়ে তারপর একটু রসুন কুচি দিয়েছিল, দিয়ে এখন এই যে আমি এই যে সসেসগুলোকে দিচ্ছি, দিয়ে এগুলোকে একটু হালকা ভেজে নিব। সসেসগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু তেলের পরিমাণটা একদমই কম দেওয়া হয়েছে, মানে একদম সামান্য পরিমাণে দেওয়া হয়েছিল। তারপরে এখানে আরেকটা ফ্রাই প্যানে এখানে এই যে মাশরুমগুলো ছিল, মাশরুমগুলোকে কিন্তু খুব সুন্দর করে পিস করে কেটে নিয়ে এখন এগুলোকেও ভেজে নিচ্ছে। আর এখানে দিয়েছে সামান্য পরিমাণে লবণ আর একটু গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকেও একটু ভেজে নিতে হবে, যেন এগুলো থেকে কাঁচা স্মেলটা দূর হয়, সে কারণে এগুলোকে একটু ভেজে নেওয়া। আর হোমমেড পিৎজা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। যারা খেয়েছে তারা তো জানেই। তো আপনাদের মধ্যে এমন কারা আছে যারা হোমমেড পিৎজা খেতে অনেক বেশি পছন্দ করেন, তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কিন্তু হোমমেড পিৎজা খুব একটা বেশি ভালো লাগে না, তবে সঙ্গীতাপুর হাতের এই পিৎজাটা খাওয়ার পর থেকে আমি এই পিৎজাটার পুরো ফ্যান হয়ে গেছি। বললাম না যে এটা অনেক বেশি মজা হয়েছিল। আর এই যে দেখেন এখন এই যে চিকেনগুলোকেও ভেজে নিচ্ছে। আর চিকেনটাকে কিন্তু আগে থেকেই আপু ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিল। তো ম্যারিনেট করতে যা লাগে সব কিছুই কিন্তু দেওয়া ছিল চিকেনে। তো এখানে একটু তেল দিয়ে নিয়ে এই চিকেনটাকেও একটু ভেজে নেবে। তো আমি আসলাম একটু মানে চিকেনটা ভাজার জন্য। তো এসে যে দেখেন আমি চিকেনটা ভেজে নিচ্ছিলাম এখানে। আর এখানে যে দেখেন সব কিছু প্লেটে রেখে দেওয়া হয়েছে। আর এই যে দেখেন পিৎজা বানানোর যে ডোটা সেটাও কিন্তু এখানে রেডি করা হয়ে গেছে। এটাকেও আগে থেকেই রেডি করে রেখেছিল, আমি আসার আগে থেকেই ছিল। তো এখন আমরা চা খাবো, তার জন্য এই যে চায়ের পানিটাকে আমি বসিয়ে দিলাম। আর আজকে এই চাটা কিন্তু আমিই বানাবো। তো এই যে দেখেন ম্যাচের কাঠি ধরাতে গিয়ে আমি কী অবস্থাটা করেছিলাম। এই যে দেখেন কাঠিটাকে ফার্স্ট আমি নিচেই ফেলে দিছি, তারপর এই যে ফাইনালি ধরাতে পারছি, কিন্তু একটু ভয় লাগতেছিল আর কি। তারপরে চিজটা আমাদের কাছে মনে হয়েছে যে একটু কম হয়ে গেছে, পরে আরও একটু চিজ নিয়ে এখানে আমি চিজটাকে গ্রেট করে নিচ্ছিলাম। আর এই চিজটা গ্রেট করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগতেছিল, চিজটা তো অনেক সফট ছিল, তো ভালোই লাগতেছিল। আর এইদিকে আমাদের চায়ে বলক চলে আসছে, পরে আমি এখানে পরিমাণ মতো পাতি দিয়ে নিলাম। আর এখানে যে টমেটো কেচাপটা রেডি করতেছে। আর এখানে আমি যে চায়ের দুধ আর চিনিটাকে মিক্সড করে নিচ্ছিলাম ভালোভাবে। মিক্সড করে নিয়ে এখন এই যে দেখেন এখানে চাটাকে ছেঁকে এখন চুলায় দিয়ে দিলাম বলক আসার জন্য। আর এইভাবে কিন্তু চা বানায় খেতে অনেক বেশি মজা লাগে চাটা। তো আপনারা কারা এইভাবে চা বানিয়ে খান এটাও কিন্তু আমাকে জানিয়ে দিবেন। তো এই যে দেখেন চিকেনগুলোকে উঠায় রাখতেছে একটা প্লেটে। আর দেখেন দেখতে কতটা ইয়াম্মি লাগছে চায়ের কালার। আর চা কিন্তু রেডি আমাদের, এখন চা খাওয়ার পালা। তো আমরা এখানে 3 জন চা খাবো জন্য এখানে 3টা কাপ চা ভরা চা ছিল। তো ওই যে আমি এখন সোফার উপরে যাব, যে বসে 1 কাপ চা নিয়ে খাওয়া শুরু করে দিব। আর আমি তো চা লাভার, তো আমি না আমাদের বাসার সবারই অনেক চা পছন্দ। তো আমাদের চা খেতে কোনো সময় লাগে না, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা চা খেয়ে থাকি। আর চা খাওয়া শেষ, এখন চলে আসলাম ড্রয়িং রুমে। এসে এখানে যে ওভেনটাকে রেডি করে নিচ্ছিল ভালোভাবে, কারণ এখন এখানে পিৎজা বানানো হবে। তো পিৎজা বানানোর জন্য সবার ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা এই যে প্লেটে আপনি পিৎজাটা বানাবেন সেখানে যে ফার্স্টে সঙ্গীত আপু যে বাটার দিয়ে খুব ভালোভাবে পুরো প্লেটটাকে ব্রাশ করে নিচ্ছিল। এটা আপনারা হাতের সাহায্যেই করতে পারেন, আমরা এখানে হাতের সাহায্যেই করেছি।
আর যে এখন ডোটাকে এই প্লেটে নিয়ে হচ্ছে খুব ভালোভাবে একদম ছড়াই দিতে হবে, গোল করে একদম ছড়াই দিতে হবে। দেখেন ডোটা কত সুন্দর সফট হয়েছে। তো আপনারা কে কীভাবে পিৎজা বানিয়ে থাকেন চাইলে কিন্তু আমার সাথে কমেন্ট বক্সে হচ্ছে আপনাদের রেসিপিটা কিন্তু শেয়ার করতে পারেন। আর যারা যারা পারেন না তো তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে হচ্ছে ফুল রেসিপি দেখে হচ্ছে আপনারা শিখে নিতে পারবেন। ডোটাকে কিন্তু রেডি করা শেষ। হচ্ছে এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা এই যে দেখেন ভিডিওতে দেখতে পাবেন, এই যে কাঁটা চামচের সাহায্যে এটাকে হচ্ছে এভাবে করে দিতে হবে যেন হচ্ছে ভেতরে সব কিছু খুব ভালোভাবে ঢুকে যায়। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে টমেটো কেচাপটাকে খুব ভালোভাবে এটার উপর দিয়ে ছড়াই দিতে হবে। আর এই টমেটো কেচাপটাও কিন্তু হোমমেড, এটাকেও কিন্তু সঙ্গীত আপু বাসায় রেডি করে নিচ্ছে। এই যে দেখেন খুব ভালোভাবে এটাকে ছড়াই দিচ্ছে। আর এটার উপর দিয়ে কিন্তু এই চিলি ফ্লেক্সটা দেওয়া হয়েছিল। এখন এই যে দেখেন চিকেনগুলোকে দিয়ে দিচ্ছে। আর পিৎজাতে কিন্তু চিকেনের পরিমাণটা অনেক বেশি ছিল, তারপরে মাশরুমের পরিমাণটা বেশি ছিল, সসেসের পরিমাণটা বেশি ছিল, তারপরে টমেটো কেচাপের পরিমাণটাও অনেক বেশি ছিল, চিজের পরিমাণটাও অনেক বেশি ছিল। তো সব কিছুর পরিমাণই অনেক বেশি ছিল, এই কারণে পিৎজাটা খেতে কিন্তু অনেক বেশি টেস্ট হয়েছিল। আর কারা কারা পিৎজা লাভার আছেন বলেন তো, তারা কিন্তু আমার এই ভিডিওতে এসে একটা কমেন্ট করে যাবেন অবশ্যই। তো আমি কিন্তু পিৎজাটা খুব একটা লাইক করি না, তবে আমার কাছে যে হোমমেড এই পিৎজাটা কিন্তু খেতে অনেক বেশি মজা লেগেছিলো। আমি পুরা ফ্যান হয়ে গিয়েছি পিৎজাটা খাওয়ার পর থেকে। আমার কাছে পিৎজা বার্গ বা ডমিনোসের পিৎজার থেকেও এই পিৎজাটা খেতে বেশি মজা লেগেছিলো, কারণ এই পিৎজাতে সব কিছু একদম প্রপারলি ঢুকে গিয়েছিল ভিতরে, যার কারণে টেস্টটাও অনেক বেশি ভালো হয়েছিল। যে দেখেন এখন হচ্ছে এই মাশরুমগুলোকে উপর দিয়ে দিচ্ছে। এই যে ক্যাপসিকামগুলোকে দেওয়ার পালা, তারপরে হচ্ছে যে এখানে চিজ দিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু ফার্স্ট লেয়ারে ছিল যে চিজের পরিমাণটা, এরপরে আপনারা দেখতে পারবেন যে কী পরিমাণে চিজ দেওয়া হয়েছিল এই পিৎজাতে। আর চিজ কিন্তু আমার কাছে খালি মুখে খেতেও অনেক ভালো লাগে। আমি তো এমনিতেই অনেকগুলো চিজ খেয়ে ফেলেছিলাম এভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতে করতে। এখানে কিন্তু দুইটা কালারের হচ্ছে ক্যাপসিকাম দেওয়া হয়েছে, অরেঞ্জ কালার আর হচ্ছে গ্রিন কালার। তো এই যে দেখেন আবারও এখানে চিজ দেওয়া হচ্ছে। আর এই পিৎজাটা কিন্তু পুরোপুরি হচ্ছে চিজে ভরপুর একটা পিৎজা ছিল। তো এই যে আমাদের পিৎজাটা রেডি, এখন হচ্ছে এটাকে ওভেনে দেওয়ার পালা। তো এই যে দেখেন এটাকে ওভেনে ঢুকাই দিল সঙ্গীত আপু। তারপর কিছুক্ষণ পরে এসে দেখি চিজগুলো একদম পুরো গলতে শুরু করে দিয়েছে। যে দেখেন কত সুন্দর লাগছে না দেখতে, চিজগুলো একদম গলে গিয়েছে। তো ফাইনালি আমাদের পিৎজাটা কিন্তু হয়ে গেছে, এখন হচ্ছে পিৎজাটা খাওয়ার পালা। তো এটাকে বের করে নিচ্ছে। এটা কিন্তু অনেক বেশি গরম ছিল জন্য এটাকে ধরে তারপরে হচ্ছে বের করেছে। যে দেখেন এটা ছিল পিৎজার ফাইনাল।